দক্ষিণবঙ্গে আগামী 5 দিনে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে 2-3 দিন হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের 4-5 দিনে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবার সম্ভাবনা থাকছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় শুষ্ক আবহাওয়াই থাকবে, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রার কারণ হিসেবে বলা হচ্ছে মার্চ মাসে এরকমই গরম থাকে। এছাড়া সূর্যের কিরণ বাড়ছে, এর সঙ্গে সঙ্গে পশ্চিম দিক থেকে গরম হাওয়া ঢুকছে আমাদের রাজ্যে, আর তার ফলে তাপমাত্রা বাড়ছে বলেই মনে করছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। সেক্ষেত্রে তাপমাত্রা ধীরে ধীরে আরও কিছুটা বাড়তে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। সেক্ষেত্রে শহর কলকাতায় তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় জেলায় তা 38 ডিগ্রি সেলসিয়াসও ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে। সোমবার 10ই মার্চ শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রির কিছু বেশি, যা স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি কম। অর্থাৎ আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের কয়েকটা জেলা। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে সোমবার উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা থাকলেও মঙ্গলবার হতে পারে বৃষ্টি। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 4 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। প্রসঙ্গত বলি, এবারের মৌসুমের শীত খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। একই সঙ্গে গরম এবার তীব্র আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে আবহবিদদের একাংশের মতে। সেক্ষেত্রে দেখার এবার ঠিক কতটা চড়ে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে আগামী 5 দিন মূলত শুষ্কই আবহাওয়া থাকবে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে 2-3 দিন হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে শীত তো আগে থাকতেই বিদায় নিয়েছে। মার্চের শুরুতেই যেভাবে সূর্যের প্রখর উত্তাপ আস্তে আস্তে রুদ্ররূপ ধারণ করছে, তাতে এবার আশঙ্কা সৃষ্টি হচ্ছে যে তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছবে। পশ্চিমবঙ্গে 4-5 দিনে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবার একটা সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় শুষ্ক আবহাওয়া থাকবে, তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও থাকছে। তাপমাত্রার কারণ হিসেবে বলা হচ্ছে মার্চ মাসে এরকমই গরম থাকে। এছাড়া সূর্যের কিরণ বাড়ছে, এর সঙ্গে সঙ্গে পশ্চিম দিক থেকে গরম হাওয়া ঢুকছে আমাদের রাজ্যে, আর তার ফলে তাপমাত্রা বাড়ছে বলেই মনে করছেন আবহবিদরা। কিছু করতে পারলে না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। সেক্ষেত্রে তাপমাত্রা ধীরে ধীরে আরও কিছুটা বাড়তে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। সেক্ষেত্রে শহর কলকাতায় তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় জেলায় তা 38 ডিগ্রি সেলসিয়াসও ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে। সোমবার 10ই মার্চ শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস থাকলেও বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের কয়েকটা জেলা। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে সোমবার উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা থাকলেও মঙ্গলবার হতে পারে বৃষ্টি। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 4 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। প্রসঙ্গত বলি, এবারের মৌসুমের শীত খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। একই সঙ্গে গরম এবার তীব্র আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে আবহবিদদের একাংশের। সেক্ষেত্রে দেখার যে এবার ঠিক কতটা চড়ে তাপমাত্রার পারদ। অর্থাৎ একদিকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, অন্যদিকে উত্তরবঙ্গ ভিজতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা শুষ্কই থাকবে। মূলত আগামী 4-5 দিন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে, তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।